আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তা ঈদুল আজহার নামাজ তো হয়ে গেল, আমরা সবাই কুরবানি দিয়ে আসলাম। আপনি এখনো এখানে মনমরা হয়ে বসে আছেন, বাড়িতে যাবেন না? কি করব ভাবতেছি, কারণ হচ্ছে বাসায় গেলে সন্তানরা জিজ্ঞেস করবে যে আব্বু আমাদের গরু কোথায়, কোরবানি দেন নাই। এজন্য আর কি করব সেটা নিয়ে ভাবতেছি। কারণ ৫ থেকে ৮ হাজার টাকা মসজিদের বেতন, গ্রাম অঞ্চলের মসজিদ তো এটা তো বুঝতে পারতেছেন। সেখানে ৫ থেকে ৮ হাজার টাকা দিয়ে নিজের সংসারে চালানো যায় না, সেখানে কোরবানি কিভাবে দিব? আপনারা শুনলেন তো, আমাদের গ্রাম অঞ্চলের ইমাম সাহেবদের বেতন একদম নিম্ন, অনেক কম। তাই আপনাদেরকে বলছি, যারা একটু বিত্তবান, বিত্তশালী, তারা এই কুরবানি ঈদে আমাদের মসজিদের ইমামদের একটু খেয়াল রাখবেন। তারা কিন্তু লজ্জায় চুপ করে থাকবে, আপনাদের কাছে কিছু বলবে না। তাই বলছি, অনুরোধ করে বলছি, আপনারা সবাই মিলে আপনার আশেপাশে যে মসজিদগুলো আছে সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের দিকে একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন।